ইতালির জাতীয় নির্বাচনের আগে তরুণদের আস্থা হারাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা গ্রহণের পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের জন্য সুযোগ বাড়াতে বিশেষ কিছু করেননি মেলোনি। জনমত জরিপ বলছে, এই ধারা চলতে থাকলে আগামী বছরের জাতীয় নির্বাচনে মেলোনিকে মূল্য চুকাতে হতে পারে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী নির্বাচনের আগে তরুণ ভোটারদের সমর্থন ধরে রাখা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিভিন্ন জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইতালির তরুণদের একটি অংশ সরকারের অর্থনৈতিক নীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে অসন্তুষ্ট। তবে সমস্যাটি শুধু জনপ্রিয়তার নয়, ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে মেলোনি সরকারের অনুমোদনের হার মাত্র ২৫%, যেখানে পুরো জনসংখ্যার মধ্যে তা ৩৫%। ২০২৭ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জরিপ সংস্থা ইউটেডের তথ্য অনুযায়ী ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে মেলোনির ডানপন্থী জোট সমর্থন ৩০%-এরও কম। বিপরীতে ডেমোক্রেটিক পার্টি, 5 স্টার মুভমেন্ট বা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাম সবুজ জোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের সমর্থন প্রায় ৫০%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর মেলোনি তরুণদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ বাড়াতে উল্লেখযোগ্য সংস্কার করতে পারেননি। ইতালিতে ১৫ থেকে ২৫ বছর বয়সীদের কর্মসংস্থানের হার ইউরোজোনের ২১ দেশের মধ্যে সবচেয়ে কম। বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় নির্বাচনে ইতালির রাজনৈতিক ফলাফল নির্ধারণে তরুণদের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।